ইরশাদ করেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন, আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারে থাকবে তারা, প্রশংসা করবে যারা। প্রশংসা করবেন কোন সময়? সুখে দুঃখে কষ্টে আনন্দে যদি প্রশংসা করতে পারেন, ডেকে ডেকে দলে দলে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কোন কাতার? আর একটু জোরে কন। সামনের কাতারে শুধু থাকবেন না, মানাবিরু মিন নূর, নূরের সিংহাসনে আল্লাহ বসাবেন, নূরের জামা পরায় দিবেন, চতুর্দিক নূর দিয়ে আলো বানায় দিবেন। আল্লাহর প্রশংসার কারণে দুনিয়া আখিরাতে যিনি দামি বানায় দিবেন তিনি কে? এই জন্য যতজন বসছেন জিজ্ঞাসা করলে কেমন আছেন, অনেকে বলে ভালো আছি আলহামদুলিল্লাহ। না, আগে বলবেন আলহামদুলিল্লাহ, তারপর বলবেন ভালো আছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র, মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিনের হাতের ভিতরে হ্যান্ডকাপ থাকবে, পায়ের ভিতরে ডান্ডা বেড়ি লাগায় টানবে, ঘরের ভিতরে ঘুমাইতে দিবে না, মুমিন কষ্ট পাবে, ফাঁসির মঞ্চে যাবে, তখনও যার প্রশংসা করবে তিনি কে? এমন মুমিনদেরকে আদর করে ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কে? আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। কটা? মাশাআল্লাহ, সবার একটা মনোযোগ বসছে। আমি দেখি কার মনোযোগ নাই। মাশাআল্লাহ, সবার মনোযোগ বসছে। এখন বলেন জান্নাতের ভিতরে কাতার কয়টা? 120 কাতারের ভিতরে আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার যিনি পূর্ণ করে দিবেন তিনি কে? সব নবীর উম্মত দিয়ে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। একা একা আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার পুরা হয়ে যাবে। খুশি না বেজার? আচ্ছা, একটু আশা নিয়ে বলেন তো, কাদেরকে দিয়ে জান্নাতটা ভরবে? আল্লাহু আকবার। দেখেন, মুরব্বী যেভাবে কইছে আপনারা এইভাবে কইতে পারেন না। উনি কইছে আমাদেরকে দিয়ে, আপনারা কইতে পারবেন না এরকম করি? কোন কাদেরকে দিয়ে? হুজুর আমরা নামাজে করি না, আপনি কোন আম করে দিই। যত যা কর, এদেশের মানুষ নিঃসন্দেহে আল্লাহওয়ালা। জোরে কোন কি? যুবকরা তোমরা কও কি? সারা দুনিয়ার জন্য দৃষ্টান্ত রেখেছে এই দেশ। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান, তুবা লিল গুরাবা। 5 আগস্ট বিজয় অর্জন, 8 ডিসেম্বরে সিরিয়ার বিজয়। আল্লাহ নবী 12 বছর সিরিয়া মার খাবে 1450 বছর আগে বলে গেছে। আপনি মিলায়া দেখেন, পুরা 12 বছর মার খেয়েছে। আগে সিরিয়ার বিজয় হতে পারত। আমার দেশ দিয়ে আল্লাহ শুরু করলেন, বুঝা দিলে সারা দুনিয়ার ভিতরে নাড়াচাড়া পড়বে। এর ভিতরে নেতৃত্ব দিবে আমার দেশের মতো দেশের লোকেরা। জোরে কোন আল্লাহু আকবার। এই পূর্ব দেশের দেশ আমার দেশ। আল্লাহর নবী আমার দেশের জন্য
মায়া ভরা কণ্ঠে বরকতের কথা বললেন, সিরিয়ার জন্য বরকতের কথা বললেন। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহ নবী বারবার মুসলমানদের জন্য দোয়া করলেন। আল্লাহ নবী হাদিসের ভিতরে বললেন, শাম হবে মাকাররুল দারিল মুমিনিন, মুমিনদের আশ্রয় নেওয়ার জায়গা। আল্লাহ নবী বললেন, শাম হবে মানশার ওয়াল মাহশার, সব মানুষের একত্র হওয়ার জায়গা। শামকে যিনি বরকতে পূর্ণ করে দিলেন তিনি কে? বিজয়টা হয়েছে আমার বাংলাদেশের পরে। আল্লাহ বুঝা দিয়েছে আগামীর বিজয় বিপ্লবের নেতৃত্বে সব দুনিয়া জেগে উঠবে। জালেমরা পালানোর জায়গা পাবে না, পাবে না, পাবে না। বাংলাদেশের দিকে তাকায় দেখেন, 40 মিনিট সময় পায় নাই, গরম গরম ভাত ধোয়া উঠতেছে, ঠিক না? সব রেডি, কিন্তু তারপরেও খেয়ে যেতে পারে নাই। আল্লাহ বুঝা দিয়েছে সময় আসবে এমন, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধে রন্ধে কালেমার পতাকা উড়বে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। এই মাহফিলে যতজন এই মুহূর্তে আমার সামনে বসা আছেন, আমাদের ইমানি হিম্মত এত দামি, এই ইমানি হিম্মত দিয়ে আল্লাহ আমাদেরকে বিজয় দিবে। জোরে করে আল্লাহু আকবার। সূরা জুমার থেকে 2টা আয়াত তেলাওয়াত করলাম। কয়টা? এই আয়াতের পূর্ণতা পাওয়ার জন্য নবীজির নামে সবাই মিলে একটা বার দিল থেকে দরুদ শরীফ পড়ি। সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার চলুন 2টা আয়াতের তাফসীর আজকে আপনাদেরকে বুঝিয়ে দেই, মুসলমানদের বিজয় হিস্ট্রি সহ। দলে দলে মানুষ যাবে জান্নাতের দিকে, আবার দলে দলে মানুষ যাবে জাহান্নামের দিকে। আপনাকে প্রশ্ন করি, আপনি যাবেন কোন দিকে? আমার সবাই কয় না তো এখনো, বুঝেন না মনে হয়। কোন দিকে? তো হুজুর আমলের যে অবস্থা, কেমনে জান্নাতের দিকে যান? ফানিআমা আজরুল আমিলিন। অল্প অল্প আমল করলেন, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করলেন, বিনিময়ে যিনি জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন তিনি কে?